খুবই গুরুত্বপূর্ণ খবর। পহেলা এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংক থেকে টাকা তোলার নিয়ম। আপনিও যদি এটিএম থেকে টাকা তুলে থাকেন তাহলে আপনার জন্য এই নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি। না হলে আপনার অজান্তেই আপনার ব্যাংক থেকে কিন্তু অনেক টাকা কেটে যেতে পারে। অন স্ক্রিন দেখুন, পহেলা এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম এর নিয়ম। নগদ তোলায় কড়াকড়ি, আরো কি কি পরিবর্তন আসছে বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনার কাছে সমস্ত আপডেট ক্লিয়ার হয়ে যাবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, আগামী পহেলা এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম ব্যবহারের নিয়ম। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বিভিন্ন ব্যাংক, যা সরাসরি প্রভাব ফেলবে গ্রাহকদের নগদ তোলা লেনদেনের সীমা এবং ইউপিআই ভিত্তিক ক্যাশ পরিষেবায়। এই পরিবর্তনের লক্ষ্য নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল ব্যাংকিং এ আরো জোরদার করা। কি কি বদলাচ্ছে সে বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। এইচডিএফসি ব্যাংক জানিয়েছে, এখন থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললেও তা মাসিক ফ্রি ট্রানজ্যাকশনের কোটা থেকে কাটা হবে। আগে এই পরিষেবাটি আলাদা হিসেব ধরা হতো, ফলে গ্রাহকদের ফ্রি লেনদেনের লিমিট আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে। ফ্রি লিমিট পেরোলেই চার্জ, এবার ফ্রি লিমিট পেরোলেই কিন্তু চার্জ দিতে হবে। মাসে নির্দিষ্ট ফ্রি লেনদেনের লিমিট শেষ হলেই প্রতি অতিরিক্ত লেনদেনে 23 টাকা ট্যাক্স চার্জ লাগবে। বর্তমান নিয়ম, নিজের ব্যাংকের এটিএম এ 5টি ফ্রি লেনদেন, মেট্রো শহরে অন্য ব্যাংকের এটিএম এ 3টি, নন মেট্রো শহরে 5টি ফ্রি লেনদেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু ডেবিট কার্ডের দৈনিক নগদ তোলার লিমিট কমিয়েছে। এবার থেকে প্রতিদিন সর্বোচ্চ 50,000 থেকে 75,000 টাকা তোলা যাবে, যেখানে আগে অনেক কার্ডে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত। জিও পেমেন্টস ব্যাংক চালু করেছে কিউআর স্ক্যান করে টাকা তোলার সুবিধা। ডেবিট কার্ড না থাকলেও ইউপিআই অ্যাপ দিয়ে কিউআর স্ক্যান করে ক্যাশ তোলা যায়। এটি ব্যাংকিং সেক্টরে কার্ডলেস পরিষেবার দিকে বড় পদক্ষেপ। মূলত এই পরিবর্তনগুলো ইঙ্গিত দিচ্ছে যে ধীরে ধীরে নগদ নির্ভরতা কমবে, এটিএম ব্যবহারে আরো কড়াকড়ি ও নজরদারি, ইউপিআই ও ডিজিটাল লেনদেনের প্রতি আরো জোর। ব্যাংকগুলো চাইছে গ্রাহকেরা অকারণে অতিরিক্ত এটিএম ব্যবহার না করে ডিজিটাল পথে সরে আসুক। গ্রাহকদের জন্য কি জরুরি এই বিষয়গুলো কিন্তু এটিএম কার্ড ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি। মাসিক এটিএম লেনদেন গণে রাখা, টাকা তোলার নতুন লিমিট জেনে নেওয়া, অযথা বারবার নগদ না তুলে পরিকল্পনা করে ব্যবহার করা, ইউপিআই বা কার্ডলেস পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হওয়া। পহেলা এপ্রিলের এই নতুন নিয়ম কেবল আপডেট নয়, এটি ভারতীয় ব্যাংকিং এর ডিজিটাল ভবিষ্যতের দিকে বড় পরিবর্তনের ইঙ্গিত বলে ইতিমধ্যেই আপডেট দিয়ে জানানো হয়েছে। তো ইতিমধ্যেই আপনাদের কাছে হয়তো সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। পহেলা এপ্রিল থেকে এটিএম এর লেনদেন নিয়ে কি নতুন আপডেট আসতে চলেছে, সমস্ত আপডেট কিন্তু জানতে পারলেন। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।